রান্নাঘর থেকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি জলখাবার বা রাত্রিরে খাওয়ার একটি আইটেম নিয়ে এসেছি। সেটি হচ্ছে গাজর ছানার কোপ্তা। কীভাবে বানিয়েছি দেখাচ্ছি। আমি এই কাজু, তিল, আদা, কিশমিশ সব আলাদা আলাদা বেটে রেখেছি। আর এখানে ফোড়নের জন্য জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা রেখেছি। এর মধ্যে আমি পোস্ত দেবো না, এই কোপ্তাটার তিলটা বেশি ভালো লাগবে কাজুর সাথে, ওই জন্য আমি তিলটা ব্যবহার করেছি। এখানে আমি ফোড়নের জন্য গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিলাম। এটা ফোড়নে গেল। বেশ ভাজা ভাজা পোড়া পোড়া হলো মশলাটা, ফোড়নের মশলাটা। এবার আমি একটু ঘি দিলাম। এবারে আমি কুড়ে রাখা গাজর কোরানো গাজর যেগুলো, এগুলো আমি চিপে রস বের করিনি, আমি এই রস শুদ্ধই কোরানো গাজর দিয়ে দিলাম। এখানে 250 মতো কোরানো গাজর আছে। এবারে ফোড়নটা ভালো করে টানতে থাকবে জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এবার কোরানো গাজর ফোড়নটা টানছে, আর ওর যে রসটা সেটা বাষ্প হয়ে বেরিয়ে আসবে। এবার এর মধ্যে যথেষ্ট গাজরের রস আছে, রস শুদ্ধই দিয়েছি, আমি কুড়ে নিয়ে রসটা চিপে দিইনি। এতে গাজরের যে টেস্ট সেটা পাওয়া যাবে। আমি লঙ্কাটা ভেঙে দিলাম, এতে ঝাল খুব একটা ভালো লাগে না এই কোপ্তাটাতে, ওই জন্য ফোড়নের লঙ্কাটাই আমি ছোটো ছোটো করে ভেঙে দিলাম। লবণ দিলাম, আর দিলাম ওই বেটে রাখা কাজু, তিল, কিশমিশ বাটা আর আদা বাটা। পুরোটাই দিয়ে দিলাম এখানে। এবার আমি একটু ছানা দিচ্ছি এখানটায়, ঠিক গাজর অনুপাতে বড় চামচ, টেবিল চামচের 1 টেবিল চামচ ছানা দিলাম। তার থেকে একটু বেশি আছে, ওই 1.5 টেবিল চামচ মতো। এই ছানাটা আমি বাড়িতেই বানিয়ে এখানে দিয়ে দিলাম। এইবারে পুরোটা কষিয়ে নিচ্ছি। এমন করে কষিয়ে নেব যাতে এই গাজর থেকে, ছানা থেকে কোনো তেল না ছাড়ে, যাতে পুরোটাই এর মধ্যেই থেকে থাকে। আর বেশি একটা কষাবো না, তাহলে তেলটা ছেড়ে যাবে, ছিবড়ে ছিবড়ে হয়ে যাবে। যাতে সফট থাকে পুরো এই মেশানোর মণ্ডটা, তার জন্য হালকাভাবে এটাকে একটু কষিয়ে নেব। এবারে এর মধ্যে জিরে গুঁড়ো দিলাম, চিনি দিলাম। এতে কিন্তু কোনোভাবেই বাটা মশলা ব্যবহার করা যাবে না। চিনি, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, তিনটেই আমি এখানে গুঁড়ো ব্যবহার করেছি। মোটামুটি তৈরি হয়ে গেছে, আমি গ্যাস থেকে নিচে নামিয়ে নিয়েছি। এখন এটা গ্যাসের মধ্যে নেই, এই যে প্যানের মধ্যে যেটা লেগে আছে একটু পোড়া পোড়া ভাব, এটা একসাথে মিশিয়ে নিলে খেতে খুব টেস্ট হয়। এটা অনেকটা এই চাঁচি টাইপের, সেটা এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি বড় বড় গোলা করে নিচ্ছি।
এখন এর উপর দিয়ে বেশ কিছুটা চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম, কারণ এটা আস্তে আস্তে নরম হতে থাকবে কিছুক্ষণ থাকলে। এবার চালের গুঁড়ো ছড়িয়ে দেওয়াতে এটা নরম হবে না, শুকিয়ে, চালের গুঁড়ো একটু শুকনো জিনিস, আর ভিতরে জলীয় ভাব থাকলেও চালের গুঁড়ো সেটা টেনে নেবে। এই জন্য আমি চালের গুঁড়ো দিয়ে এটাকে একটু কোটিং করে নিচ্ছি। আমি এটা ব্যাটারে চুবিয়ে তারপরে এটাকে ভাজবো না, এই যে চালের গুঁড়ো কোটিং করে নিচ্ছি এতেই হবে। এক্সট্রা যে চালের গুঁড়োটা থাকবে সেটা দিয়ে আমি পরে ধনেপাতার বড়া টড়া কিছু করে নেব বা বেগুনি করে নেব। এখানে থাকবে কিছুটা, হয়তো ফেলা যাবে না। এবারে আমি রিফাইন তেলে বড়াগুলো ভেজে নিচ্ছি। এখানে শুধুমাত্র রিফাইন তেল আছে, ঘি টি নেই। এবার রিফাইন তেলে বড়া ভেজে নিয়ে আমি একটু গলানো ঘি এর উপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিলাম কোপ্তায়। এখন এই কোপ্তাটা ঘিটাকে টেনে নেবে, গরম ঘি, গলানো ঘি ছিল। এবার আমি আর একটা জায়গায় শুধু রিফাইন তেল দিয়ে আগে যেমন কোপ্তাতে ফোড়ন দিয়েছিলাম সেই একই ফোড়ন, আর একইভাবে কাজু, তিল বাটা, আদা বাটা, এখানে কিশমিশ আমি আলাদা দিইনি, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এই যাবে, আর আর এই কাজু, তিল বাটা, প্লেট ধোয়া জল আর সামান্য একটু দই এর মধ্যে দিয়ে দেবো। এইখানে একটু দই আছে, এটা আমার ঘরে পাতা, দই দিলাম একটু। এটা লুচির সাথে আর রুমালি রুটির সাথে খেতে খুব ভাল লাগে। আমি আজকে লুচির সাথেই এটি পরিবেশন করেছি। এখানে একটু সামান্য গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না, তা না হলে ফ্রেশ ক্রিম নিতাম। এবারে এই ঘিয়ে চোবানো কোপ্তাগুলো দিয়ে দিলাম, উপর থেকে ঘি ঢালা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, গরম ঘি, এতে খুব স্বাদটাকে বাড়িয়ে দেয়। বাকি ঘিটা দিয়ে দিলাম। খুব স্পাইসি রান্না এটা। এবারে একটু গরম জল দিলাম, গরম জলে ভাপিয়ে এটাকে নামিয়ে নেব গ্যাস থেকে।